আইশো স্পিড এই ব্রাদার এমন এক কন্টেন্ট ক্রিয়েটর যাকে ঘিরে অনেকেই বলে বিশ্ববাসী এই ব্যাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কয়েকদিন আগে আইশো স্পিড অ্যাস্টন হল নামক আর এক ইনফ্লুয়েন্সারকে 4 বার 50 মিটার দৌড়ে হারিয়ে খুব আলোচনায় আসে। কিন্তু মাত্র 17 বছর বয়সে বাবা হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে এমন কিছু ঘটনা আছে যেটা শুনে আপনার মনে হবে ওর সত্যি স্পিড আছে। 2005 সালের 21শে জানুয়ারি আমেরিকার ওহাইওর সিনসিনাটিতে জন্ম নেয় ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ছোটবেলা থেকেই ড্যারেনের গেমিং এর প্রতি ভালোবাসা ছিল। 2017 সালে ড্যারেনের বয়স মাত্র যখন 11 বছর তখন সে তার ইউটিউব চ্যানেল আইশো স্পিড খোলেন, কিন্তু প্রথম দিকে কোনো ভিডিও আপলোড করেনি। 2017 সালে সে গেমিং এর ভিডিও আপলোড করে, কিন্তু সেখানে ভালো ভিউজ আসতো না। কিন্তু এই সকল লাইভ স্ট্রিমের কারণে তার মা প্রচন্ড রেগেছিল। এটা তো স্বাভাবিকই, মায়েরা কখনো চান না যে তাদের বাচ্চারা সবসময় গেম নিয়ে পড়ে থাকে। 2018 সালে তার মা তাকে ঘর থেকে বার করে দেয়, কিন্তু 2021 সাল তার জন্য গেম চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। লাইভ স্ট্রিম গেম খেলার সময় সে যখন তার নিজের রিয়াকশন দেয়, চিল্লাচিল্লি করা এমন এক রিয়াকশন দেয় যে পাবলিক প্রচন্ড হারে সেটাকে পছন্দ করতে লাগলো। এবং আইশো স্পিড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক বড় ফ্যান বললেও কম হবে। আইশো স্পিড টিকটকের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম ভুল উচ্চারণ করার ফলে সে একদম দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। আর বড় বিষয় হলো এপ্রিল 2021-এ তার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার ছাড়িয়ে যায়। আর জুনের মধ্যে 1 মিলিয়ন হয়ে গেলে সে সবচেয়ে ফাস্টেস্ট রাইজিং ইউটিউবার ক্রিয়েটরদের লিস্টে চলে আসলো। আর সে শুধুমাত্র গেমিং ভিডিও নয়, সে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করতে গেলেও সেই ভিডিও আপলোড করতে লাগলো। তার লাফালাফি কথাবার্তা এনার্জি এত পছন্দ করতে লাগলো যে অনেক বড় বড় তারকারাও তার সাথে কোলাপ করতে শুরু করে দিল। এমনিতেই তার স্পিড অনেক, সে যেভাবে দৌড়ায়, সে যেভাবে ভিন্ন স্কিলে কায়দা দেখায়, সত্যি অবাক করার মতো। তার এই স্কিল দেখে ওয়াসিন বোল্ট পর্যন্ত আইশো স্পিডকে 2028 সালের অলিম্পিকের জন্য ট্রেন আপ করার অফার দেয়। তবে তার ওইসব কাজ নয়, বাবা হওয়াতেও সে অনেক স্পিডি। মাত্র 17 বছর বয়সে সে কন্যা সন্তানের বাবা হয়, যদিও তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার এই কীর্তিকলাপের জন্য। কিন্তু বড় বিষয় তখন ঘটে যখন তার টাকা পয়সা একটু বাড়লো, সে তখন তার মাকেই একটি বাড়ি কিনে দিল। বর্তমানে সে $10 মিলিয়ন ইনকাম করে ফেলেছে, অর্থাৎ ইন্ডিয়ান টাকার 85 কোটি টাকার একটু বেশি, আর বাংলাদেশি টাকার 122 কোটি। তার এই অদ্ভুত আচরণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।